আমার কাছেও দূরের ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে আসলাম আরেকটি রেসিপি, যেটা হচ্ছে গরুর মাংস রান্না করব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন যে আমি মাংসটা কড়াইতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা এবং হলুদ। আমি মাংসটাকে সবসময় গরুর মাংস আমি মাখায় রান্না করি, কারণ এটার টেস্টটা থাকে অন্যরকম। আমি মাংস খুব কম কষায় রান্না করি, তো হচ্ছে চেষ্টা করি সবসময় গরুর মাংসটাকে মাখায় রান্না করার। তো আপনারা করে দেখবেন, ভালো লাগবে। তো এই জন্য আমি এই যে কড়ার মধ্যে এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আবার অ্যাড করলাম হচ্ছে হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ। তো দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আবার একটু পরে আবার একটু দিব, যখন আমার হচ্ছে তরকারিতে পেঁয়াজ যখন আস্তে আস্তে থাকে সেটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই আমি পেঁয়াজ প্রথমে একটু কম দেই, পরে আবার করে দেই, যাতে হচ্ছে পেঁয়াজটা আস্তে থাকে। আর এগুলো পেঁয়াজ তো প্রথমে গলে যাবে, তার জন্য এই যে আমি একটু সয়াবিন তেল হাতে নিয়ে পরে এটাকে মাখানো শুরু করলাম। তো এটাকে ভালো করে হচ্ছে আপনারা মশলাটা মাংসের ভিতরে ঢোকানোর জন্য যেভাবে মাখাতে হয় সেভাবে মাখিয়ে নেবেন। তো হচ্ছে শুক্রবার আসলে হচ্ছে বাসায় থাকলে কিছু একটা করি, বেশি রান্না বাড়া করতে হয়। তাই হচ্ছে আজকে অফিসটা খোলা ছিল, তাই রান্নাটা করতে পারিনি সকালে। তো আজকে সারাদিন অফিস করেছি ইজতেমার জন্য। বন্ধটা হবে হচ্ছে রবিবারে, তার জন্য আজকে শুক্রবার জেনারেল ডিউটি ছিল, ডিউটিটা করে আসলাম। তো এই যে আমার মাংসটা কষাচ্ছি, এখন আমি এর সাথে দিয়ে দেবো এই যে মশলা, মানে যে অনেক সময় আস্তাও দেই, অনেক সময় এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করেও দেই। এখানে হচ্ছে মশলাটা গুঁড়ো করলাম জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এ পর্যায়ে আমি এটা আলু দিয়ে দিলাম, নতুন আলু। তো হচ্ছে আলু দিয়ে মাংসটা হচ্ছে ঝোল রান্না করব, তার জন্য আলুটা দিয়ে দিলাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমি মশলা গুঁড়োটা এখনই কেন দিলাম, এটা তো হচ্ছে নামানোর আগে আগে দিলেই হয়। না, এটা নামানোর আগে দিলেও হয়, বা হচ্ছে আমি মশলাটা এখনই দিয়ে দিলাম কেন, যাতে মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসটা কষানোর সময় মশলাটা দিলে হয় কি, মাংসটার ভিতরে মশলাটা চলে যায়, যার কারণে আমি মশলাটা আগেই দিয়ে দিলাম। তো এ পর্যায়ে হচ্ছে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।